হ্যালো স্টুডেন্ট, দেখো আমরা 2026-এ এসে আমাদের যে নতুন এসএলএসটি বায়োলজি পড়ানোর যে নতুন ব্যাচ আমরা চালু করেছি, সেই ব্যাচটার আমরা আজকে একটু আলোচনা করব। আমরা আজকে একটু ডেসক্রাইব করব, সেগুলো নিয়ে আমরা আজকে একটু দেখব এবং কিছু টপিক নিয়েও আমরা আলোচনা করব। দেখব কি কি আসছে না আসছে সমস্ত কিছু। আমরা আজকে শুরু করছি। দেখো, এসএলএসটি যে 3, এবারে যে এসএলএসটিটা হবে সেটা হচ্ছে এসএলএসটি 3 হবে। আর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বায়োলজির টপিক আলোচনা করব। এসএলএসটির বায়োলজি পড়াবো আমরা। নতুন ব্যাচ আমাদের স্টার্ট হচ্ছে নেক্সট মান্থ থেকে। আমাদের নতুন ব্যাচটা স্টার্ট হয়ে যাচ্ছে জুন মাস থেকে। যারা যারা জয়েন হতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে যাবে, দিলে সমস্ত কিছু ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। এবারে সেই এসএলএসটি যে 3, আমাদের যে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল সরকার যে জানিয়েছে নিউ সিস্টেম, নিউ রুল, সেটা হচ্ছে এক্সাম হবে 60 মার্কসের বলেছে, ওএমআর দিয়ে হবে, এবং যার ওএমআর কপি তোমরা বাড়ি আনতে পারবে, এবং অ্যাকাডেমিক 30 মার্কস রেখেছে, বুঝতে পারছো, এবং আরেকটা হচ্ছে ইন্টারভিউ 10 মার্কস রেখেছে। ক্লিয়ার? এই 3টি রুল এখনও পর্যন্ত আমাদের গভর্নমেন্ট জানিয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জানিয়েছে। আমরা এই রুল ধরেই আমাদের যে বায়োলজির টপিকগুলো আছে এবং আমাদের যে নতুন সিলেবাস যা আমরা পেয়েছিলাম এর আগের এসএলএসটি 2-তে, সেই এসএলএসটি 2-র বায়োলজির টপিক ধরে আমরা নতুন সিলেবাসটা শুরু করছি। এবারে যারা যারা জয়েন হতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার 6294266281, এই নাম্বারে, বুঝতে পারছো? আমি লিখে দিচ্ছি আরেকবার, এই নাম্বারটা 6294266281, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে বা কল করবে, কন্ট্যাক্ট করবে, দিলে আমি বলে দেবো। এবং আমাদের যে এই নতুন ব্যাচ চালু করা হচ্ছে, সেই ব্যাচের যে প্রাইসটা একবারে ম্যাক্সিমাম রাখা আছে, একবারে যেটা কেউ রাখবে না, কেউ কোনো দিন রাখবে না, এরকম প্রাইসে আমরা ম্যাক্সিমাম প্রাইসে রেখেছি। সরি, ভুল বললাম, ম্যাক্সিমাম নয়, মিনিমাম প্রাইস রাখা আছে, একবারে মিনিমাম প্রাইসে রাখা হয়েছে আমাদের ব্যাচটা। হ্যাঁ, ভুল বলেছি, মিনিমাম প্রাইস হবে, মিনিমাম। ঠিক আছে, দেখো এবারে আমাদের বললাম তো, এই যে রুলস অনুসারে আমাদের পড়ানো হবে। হ্যাঁ, যে 60 মার্কসের ওএমআর এবং অ্যাকাডেমিক 30 মার্কস আর ইন্টারভিউতে 10 মার্ক। তবে আজকে যে আমরা স্টার্ট করছি, আমরা ফার্স্ট ক্লাসে একটু হালকা করে স্টার্ট করব, যেটা দেখব কি কি না। আমাদের কিন্তু এখানে কিছু রুলস আছে। উইকলি 2 ডে করে ক্লাস হবে, এবং ক্লাসের একটা চ্যাপ্টার কভার হয়ে যাওয়ার পর, টপিক কভার হয়ে যাওয়ার পর আমাদের মক টেস্ট থাকবে, ডেলি টেস্ট যেটাকে বলা হয় থেকে, মানে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট থাকবে, এবং ফুল মক টেস্টও থাকবে। সমস্ত কিছু করা হবে এখানে। কোশ্চেন, প্রত্যেকটা চ্যাপ্টারে কোশ্চেন করিয়ে দেওয়া হবে, এবং পুরোপুরি ক্লিয়ারলি তোমাদেরকে, যদি আজ থেকে জয়েন করে যাও এই ব্যাচে, তাহলে তোমাদের পুরোপুরি বায়োলজির এই এসএলএসটির বায়োলজির 11, 12 এবং 9, 10 কোনো কিছু প্রবলেম হবে না। দেখো, তাহলে এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করবে, এবং খুব মিনিমাম প্রাইস রাখা হয়েছে, খুব মিনিমাম প্রাইস, একবারে মিনিমাম প্রাইস রাখা হয়েছে। দেখো, এবারে আজকে আমরা একটু আলোচনা করব যে বায়োলজির ছোট্ট একটা টপিক সম্বন্ধে আমরা আলোচনা করব। সেই টপিকটা যে আমাদের হিউম্যান সার্কুলেটরি সিস্টেম, ওই হিউম্যান সার্কুলেটরি সিস্টেম সম্বন্ধে আমরা আজকে একটু আলোচনা করব। দেখো, আমাদের যে হিউম্যান সার্কুলেটরি সিস্টেমের মধ্যে মেনলি কী কী পড়ে? হিউম্যান সার্কুলেটরি সিস্টেমের মধ্যে আমাদের খুব 2-4টা জিনিস পড়ে, 3টা জিনিস পড়ে। সেই 3টা জিনিসের মধ্যে একটা পড়ে আমাদের ব্লাড পড়ে। হিউম্যান সার্কুলেটরি সিস্টেমের মধ্যে একটা পড়বে ব্লাড 1 নম্বরে। দ্বিতীয় নম্বরে যেটা পড়বে হার্ট, বুঝতে পারছো? ব্লাড আর কি পড়বে? হার্ট পড়বে, ব্লাড আর হার্ট পড়বে। আর একটা টপিক পড়বে, সেটা হচ্ছে লিম্ফ, বুঝতে পারছো? কিন্তু আমরা মেনলি জানবো ব্লাড এবং হার্ট সম্বন্ধে, ব্লাড এবং হার্ট। এই আজকে যেটা জানবো সেটা হচ্ছে ব্লাডের টপিক সম্বন্ধে জানবো, ব্লাডের টপিকগুলো জানবো। দেখো, হিউম্যান সার্কুলেটরি সিস্টেমের মধ্যে যেগুলো পড়ছে, আমাদের হিউম্যান সার্কুলেটরি সিস্টেমে 2টো জিনিস পড়ছে। একটা হচ্ছে ব্লাড ভাস্কুলারি সিস্টেম পড়ে, দেখতে পাচ্ছ, একটা ব্লাড ভাস্কুলারি সিস্টেম পড়ছে, ক্লিয়ার? আরেকটা পড়ছে ব্লাড ভাস্কুলারি সিস্টেম 1 নম্বর পড়ছে, দ্বিতীয় নম্বর পড়ছে লিম্ফোয়েটিক সিস্টেম, যেটা বললাম লিম্ফ সিস্টেম, বুঝতে পারছো? এই যে 2টো টপিক পড়ছে, ব্লাড ভাস্কুলারি সিস্টেম আর একটা হচ্ছে লিম্ফ সিস্টেম পড়ছে। দেখো এখানটায়, এবারে এই লিম্ফ সিস্টেমের মধ্যে কী পড়ে? লিম্ফ পড়ে। লিম্ফ সিস্টেমের মধ্যে লিম্ফ পড়বে, লিম্ফ ভেসেল পড়বে, আর লিম্ফ নোড পড়বে। আমাদের বডির ভেতরে যেরকম ব্লাড থাকে, সেরকম ব্লাডের মতো একটা ওয়াটারি ফ্লুইড আছে, যেটাকে বলা হয় থেকে লিম্ফ,
ওয়াটারি ফ্লুইড আছে, সেটাকে আমরা কী বলি? লিম্ফ বলি। এই যে দেখতে পাচ্ছ আমাদের বডিতে ছবি, এই বডির ভিতরে দেখো পুরো গ্রিন কালারের একটা পুরো তারের মতো নেটওয়ার্কের মতো জড়িয়ে আছে না? এই নেটওয়ার্কের মতো যে জড়িয়ে আছে, ব্লাড ভেসেল যেরকম শিরাধমনী জড়িয়ে থাকে সেরকম এরকম এইরকমভাবে আমাদের একটা পুরোপুরি নেটওয়ার্কের মতো পুরো বডিটাকে জড়িয়ে রেখেছে, সেই পার্টটাকে বলা হয় থেকে লিম্ফ ভেসেল। সেটাকে আমরা কি বলবো? লিম্ফ ভেসেল। আর এই লিম্ফ ভেসেলের ভেতরে এক ধরনের ওয়াটারি ফ্লুইড আছে, লিকুইড আছে, তাকে বলা হয় লিম্ফ। ওয়াটারি ফ্লুইড আছে লিম্ফ। আর এখানটা দেখো কিছু কিছু জায়গায় গাঁটের মতো দেখাচ্ছে না? দেখো যেই জায়গাগুলো আমাদের খাঁজ তৈরি হয় ওই জায়গাগুলোতে এরকম গাঁটের মতো দেখাচ্ছে, এর মধ্যে ঘাড়ের কাছে হবে, এই জায়গায় হবে, এই জায়গাতে হবে, এইগুলোতে দেখবে আমাদের গাঁটের মতো তৈরি হয়েছে। হ্যাঁ, ওইগুলো বলা হয় লিম্ফ নোড। এক্স্যাক্টলি ওই জায়গাগুলো থেকেই আমাদের লিম্ফগুলো তৈরি হচ্ছে, ওই জায়গাগুলো থেকেই আমাদের লিম্ফগুলো কী হচ্ছে? তৈরি হচ্ছে। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? এবং এই লিম্ফ আমাদের বডিতে কী কাজ করে? এই লিম্ফ আমাদের বডিতে ইমিউনিটি সিস্টেমকে কন্ট্রোল করে, ইমিউনিটি সিস্টেমকে কন্ট্রোল করে। এই লিম্ফের মধ্যে মাস্ট সেল থাকতে পারে, এই লিম্ফের মধ্যে আমাদের ডাব্লিউবিসি থাকতে পারে, যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে গড়ে তোলে, ইমিউনিটি গড়ে তোলে। তবে এইটা আমাদের টপিক নয়, আমাদের টপিকটা হচ্ছে ব্লাড সম্বন্ধে জানার আজকে। দেখো আমাদের ব্লাড ভাস্কুলারি সিস্টেমের মধ্যে কী কী পড়ছে? ব্লাড ভাস্কুলারি সিস্টেমের মধ্যে একটা পড়ছে হার্ট পড়ছে, ব্লাড পড়ছে, ব্লাড ভেসেল পড়ছে। হার্ট, ব্লাড আর ব্লাড ভেসেলস। হার্ট তো জানো আলোচনা হবে, পুরো টপিক আমাদের আলোচনা হবে ধীরে 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 ধীরে। আজকে আমরা প্রথম স্টার্ট করেছি। আর ব্লাড দেখবে, ব্লাড আমাদের 100 ব্লাড যে থাকছে সেই ব্লাড আছে, আর ব্লাড ভেসেল আছে, আর হার্ট আছে। এবারে ব্লাড ভেসেলে কী কী পড়ছে? ব্লাড ভেসেলে আর্টারি পড়ছে, ভেন পড়ছে, ক্যাপিলারি পড়ছে। আর্টারি মানে কি? আর্টারি মানে হচ্ছে ধমনী, ভেন মানে হচ্ছে কি? শিরা, আর ক্যাপিলারি মানে কি? জালক। এবারে আর্টারি আমাদের বডিতে কোন রক্ত বয়ে? O2 রক্ত বয়ে। ভেন আমাদের বডিতে কোন রক্ত বয়ে? CO2 রক্ত বয়ে। আর ক্যাপিলারি গ্যাসের এক্সচেঞ্জে কাজ করে, CO2 এবং O2 যে এক্সচেঞ্জ হয় সেই এক্সচেঞ্জে কাজ করবে আমাদের ক্যাপিলারি, গ্যাস এক্সচেঞ্জে কাজ করবে ক্যাপিলারি। বুঝতে পারলে কী কী বললাম? কী কী বললাম? আর্টারি, ভেন আর ক্যাপিলারি। আর্টারি আমাদের O2 বয়ে, ভেন আমাদের CO2 বয়ে, ক্যাপিলারি গ্যাস এক্সচেঞ্জ করে। কিন্তু এক্সেপশন আছে, এক্সেপশন হচ্ছে পালমোনারি আর্টারি। মাথায় রাখবে, পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি বলে একটা আর্টারি হবে, সেটা কি বইবে? পালমোনারি আর্টারি। সেটা আমাদের কি বয়ে? সেটা আমাদের নর্মাল আর্টারি O2 বয়ে, কিন্তু পালমোনারি আর্টারি CO2 বয়ে। আর পালমোনারি ভেন সেম টু সেম, পালমোনারি ভেন হবে, পালমোনারি ভেন্স সেম টু সেম, যেটা নর্মাল ভেন কী বই? CO2, পালমোনারি ভেন বই O2, আর ক্যাপিলারি গ্যাস এক্সচেঞ্জ করে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবারে আমাদের ব্লাডের কম্পোজিশন কী কী আছে সেটা দেখো। ব্লাডের মধ্যে যদি ব্লাডকে আমরা 100% লিকুইড একটা ধরি, মানে 100 ml লিকুইড ধরি, যদি 100 ml ধরো, তার মধ্যে প্লাজমা থাকে, ব্লাডের মধ্যে প্লাজমা থাকে 55%, 55%। আর ব্লাডের মধ্যে যে এলিমেন্টগুলো, সেলগুলো হয়, ব্লাড সেলগুলো হবে, ওটা থেকে 45%, ওইটা থাকবে 45%। আর ওই এলিমেন্টের মধ্যে কী কী থাকে? ব্লাডের এলিমেন্টের মধ্যে থাকবে 55% যেটা বলছি, তার মধ্যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। বুঝতে পারছো? এবারে কি কি আছে দেখো। এবারে এখানটায় যে টপিকগুলো আছে সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। তার আগেই আমরা আরেকটা, মানে এটাকে যদি আমি লিখে একটু ভালো করে বোঝাই তাহলে আরও ভালো বুঝতে পারবে। আমরা নিচের দিকে চলবো, নিচের দিকে গেলে আমাদের এরকম পিডিএফ সব রেডি করা আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে, চ্যাপ্টার ওয়াইজ দেখতে পাচ্ছি এরকম করে পিডিএফ রেডি করা আছে, এবং সেই পিডিএফগুলো নিয়ে আমরা পুরোপুরি প্রপারলি আলোচনা করব। দেখো যদি আমরা এখানে কম্পোজিশনগুলো দেখি ব্লাডের, তাহলে ভালো বুঝতে পারবো ব্লাডের কী কী কম্পোজিশন আছে। 1 নম্বর যে কম্পোজিশন অফ ব্লাড ধরছি সেটা দেখো, কম্পোজিশন অফ ব্লাড। ব্লাডের কী কী কম্পোজিশন আছে? ব্লাডের যে কম্পোজিশন আছে তার মধ্যে 1 নম্বর দুটো পার্ট বললাম, দুটো পার্ট। কী কী পার্ট বলছি? একটা বলছি প্লাজমা, আর একটাকে বলছি আমরা এই যে এলিমেন্ট, মানে সেল, ব্লাড সেল। প্লাজমা কত পার্সেন্ট বললাম? 55% বলছি। আর সেল কত পার্সেন্ট বলছি? 45% বলছি। বুঝতে পারছো? এবারে যে প্লাজমার কথাটা বলছি, এই প্লাজমা যে 55%, তার মধ্যে কী কী থাকে? প্লাজমার মধ্যে যে পার্টগুলো থাকবে সেগুলো আমাদের জানতে হবে। 1 নম্বর, আচ্ছা প্লাজমাটা কি আর সেলটা কি? প্লাজমা হচ্ছে লিকুইড কম্পোনেন্ট, লিকুইড কম্পোনেন্ট, প্লাজমা লিকুইড কম্পোনেন্ট।
এবং এটা দেখতে কেমন ভিসকাস টাইপ, কী টাইপ? ভিসকাস বা জেলি লাইক যেটাকে বলা হয়, জেলি লাইক প্লাজমা, বা এটাকে স্ট্র কালারও বলা হয়। কী কালার বলা হয়? স্ট্র কালার, স্ট্র কালার বলা হবে। এবং প্লাজমার মধ্যে কী কী থাকে? এই যে 55% প্লাজমা বলছি, তার মধ্যে কী কী থাকবে? প্লাজমার মধ্যে 1 নম্বর যেটা থাকবে মেনলি সেটা হচ্ছে ওয়াটার। ওয়াটার কত পার্সেন্ট থাকে? 92% ওয়াটার থাকে প্লাজমার মধ্যে। আর প্লাজমার মধ্যে কী থাকে? প্লাজমার মধ্যে প্রোটিন থাকে। কী থাকে? প্রোটিনস। ওটা 6 থেকে 8% থাকে প্রোটিনসটা। আর প্লাজমার মধ্যে কী থাকে? আয়ন থাকে, আয়নস এগুলো থাকে। এবারে আয়নের মধ্যে কী কী পড়ে? ব্লাডের মধ্যে কী কী আয়ন আছে? সোডিয়াম আছে, Na+, মানে সোডিয়াম, পটাশিয়াম, Cl-, এছাড়াও HCO3-, কিন্তু এই HCO3- না আমরা বাফার বলি। কি বলি? বাফার, বাফার বলি। কেন বাফার বলি? কারণ এটাই আমাদের ব্লাডের মধ্যে পিএইচ লেভেলকে কন্ট্রোল করে। এইবারে 2025-এর SLST আমাদের 11-12-এ এই কোশ্চেনটা এসেছিল, পিএইচ কন্ট্রোল কে করে? এই HCO3- পিএইচ কন্ট্রোল করে। আমাদের ব্লাডের পিএইচ কত? ব্লাডের পিএইচ হচ্ছে, ব্লাডের পিএইচ কত হয়? 7.2 থেকে 7.4, 7.2 থেকে 7.4, বুঝতে পারছি? এক্স্যাক্টলি হালকা বেসিক প্রকৃতির, ক্ষারীয় প্রকৃতির আমাদের ব্লাড। ক্লিয়ার হয়েছে? এবারে যেটা আসছি, এটা এই যে বাফার কেন বলছি? কারণ আমাদের ব্লাডের পিএইচকে কন্ট্রোল করে বলে HCO3-, তাই জন্য তাকে বলছি আমরা বাফার। এবার আসছি, ওয়াটার তো বলে দিলাম। আর প্রোটিন কী কী থাকে? প্রোটিন থাকে ব্লাড প্লাজমার মধ্যে যে যে প্রোটিনগুলো থাকবে, সেই প্রোটিনগুলো কী কী? ব্লাড প্লাজমার মধ্যে যে যে প্রোটিন থাকবে, 1 নম্বর যে প্রোটিনটা থাকবে সেটা হচ্ছে ফাইব্রিনোজেন। এই যে 7 to 8% বললাম না, তার মধ্যে একটা থাকবে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন। আর একটা হচ্ছে গ্লোবিউলিন, গ্লোবিউলিন। আর একটা প্রোটিন থাকে, সেই প্রোটিনটার নাম হচ্ছে আমাদের অ্যালবুমিন, অ্যালবুমিন। এই হচ্ছে গল্প। এবারে আমাদের এই ফাইব্রিনোজেনের কাজ কি? ফাইব্রিনোজেনের কাজ হচ্ছে ব্লাড ক্লটিং করা, ব্লাড ক্লটিং, ব্লাড ক্লটিং করে আমাদের এই ফাইব্রিনোজেন। এবং এই ফাইব্রিনোজেনটা এতগুলো 3টা যে প্রোটিন দেখতে পাচ্ছ, তার মধ্যে সবচেয়ে কম পরিমাণ থাকে, লিস্ট অ্যাবান্ডেন্ট, লিস্ট অ্যাবান্ডেন্ট। আর গ্লোবিউলিন যে বলছি, এর মধ্যে যে গ্লোবিউলিনটা থাকে সেটা হচ্ছে আলফা গ্লোবিউলিন, যেটা অ্যান্টিবডি ফর্মেশন করে। আলফা গ্লোবিউলিন থাকে যেটা অ্যান্টিবডি ফর্মেশন করবে, অ্যান্টিবডি ফর্মেশন করবে। অ্যান্টিবডি ফর্মেশন করে মানে কি? ইমিউনিটি বাড়াবে। কি করবে? ইমিউনিটিকে বাড়িয়ে দেবে। না, বুঝতে পারছো না? আর অ্যালবুমিন যে বলছি, যেটা এই অ্যালবুমিন প্রোটিনটা সবচেয়ে বেশি পরিমাণ থাকে, এটা অসমোটিক ব্যালেন্স মেনটেন করে, আমাদের বডির অসমোটিক ব্যালেন্স মেনটেন করবে এটা। আর এটা বিপি কন্ট্রোল করে, আমাদের যে বিপি আছে ব্লাড প্রেশার, এটাকে কন্ট্রোল করবে। এছাড়াও আর এটা সবচেয়ে বেশি কোনটা? এই যে প্রোটিনগুলোর মধ্যে সবচেয়ে বেশি থাকে কোনটা? অ্যালবুমিন। সবচেয়ে কম থাকে কোনটা? ফাইব্রিনোজেন। তাহলে এটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট, মোস্ট অ্যাবান্ডেন্ট, বুঝতে পারছো? আর এবারে এইগুলো হয়ে গেল আমাদের প্লাজমা পার্টের গল্প, ব্লাডের। এবারে যেটা জানবো সেটা কি? এবারে যেটা জানবো সেটা হচ্ছে ব্লাড সেল, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। এটা কত পার্সেন্ট আছে? মাত্র 45%। ব্লাড সেল কত পার্সেন্ট থাকে? 45%। যেটাকে একটা হচ্ছে আরবিসি, আর একটা হচ্ছে ডাব্লিউবিসি, আর একটা হচ্ছে প্লেটলেট, প্লেটলেটস। এই হচ্ছে আরবিসি মানে রেড ব্লাড সেল, ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল, আর প্লেটলেট অনুসূত্র। এবারে আরবিসির আর একটা নাম আছে, আরবিসিকে আমরা আর একটা নামে ডাকি, তাকে বলে এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট। আর ডাব্লিউবিসি কত থাকে? ডাব্লিউবিসি
কে বলা, আর একটা নাম আছে, তাকে বলে লিউকোসাইট, লিউকোসাইট। আর প্লেটলেট কে বলা হয় থ্রম্বোসাইট, থ্রম্বোসাইট। বুঝতে পারছো? এই সমস্ত উপাদানগুলো থাকবে। এবং আরবিসি আমাদের বডিতে কত পরিমাণ আছে? আমাদের আরবিসি আমাদের বডিতে 5 থেকে 5.5 মিলিয়ন, প্রায় 50 থেকে 55 লক্ষ বলা হয়েছে। বুঝতে পারছি কি বলছেন? 50 থেকে 55 লক্ষ আরবিসি আমাদের পার mm³ জায়গাতে আছে আমাদের বডির। পার mm³ জায়গা, তুমি যদি এরকম একটা mm³ জায়গা ধরো, সেই mm³ জায়গাতে প্রায় 50 থেকে 55 লক্ষ আরবিসি আছে আমাদের আরবিসি। ডাব্লিউবিসি কত থাকে? ডাব্লিউবিসি থাকে খুব অল্প, 6 থেকে 6 to 8K, মানে 6000 থেকে 8000 পার mm³ জায়গাতে থাকে আমাদের। আর থ্রম্বোসাইট কত থাকে? থ্রম্বোসাইট থাকে 1.5 থেকে 1.5 থেকে 3.5 লাখ পার mm³ জায়গাতে থাকে। বুঝতে পারলে? এটা হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেটের কাহিনী। এবারে আরবিসি যে বলছি, এর লাইফ টাইম কতদিন বাঁচে? লাইফ টাইম 120 ডেজ। আর ডাব্লিউবিসির কতদিন বাঁচে? এর লাইফ টাইম হচ্ছে 14 ডেজ। আর থ্রম্বোসাইট কতদিন বাঁচে? 3 থেকে 4 দিন। বুঝতে পারছো লাইফ টাইম এগুলো? আর আরবিসি যে বলছি, এরিথ্রোসাইট, এর কাজ কি? এর কাজ হচ্ছে ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। মনে রাখবে এটা, ট্রান্সপোর্ট অফ কী গ্যাস ট্রান্সপোর্ট করে? O2 আর CO2। এছাড়াও মিনারেল ফুড কিছু ট্রান্সপোর্ট না, আরবিসি মিনারেলটা তো, আরবিসি O2 আর CO2 করে। আর লিউকোসাইট কী করে? লিউকোসাইট আমাদের প্রোটেক্ট করে বডিকে প্যাথোজেনের হাত থেকে বাঁচার জন্য। যেমন ডাব্লিউবিসির মধ্যে ভাগ আছে না, গ্র্যানুলার, অ্যাগ্র্যানুলার, এগুলো ভাগ আছে না, যেমন লিউকোসাইটকে বলছি। এ কী করছে? আমাদের প্রোটেক্ট করছে ফ্রম প্যাথোজেন, আর এ আমাদের কী করে? ক্লটিং, ব্লাড ক্লটিং হেল্প করে। এগুলো সবই জানো আশা করছি, ক্লটিং করছে। এবারে এই যে আরবিসি, ডাব্লিউবিসি, এই যে ডাব্লিউবিসি বলছি, তাহলে এটা বলে দিলাম। এই ডাব্লিউবিসিকে আমরা আবার কভাগে ভাগ করতে পারি। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস জেনে নাও, সিরামটা কি? সিরাম হচ্ছে ব্লাডের যে প্লাজমা আছে না, এই যে বললাম প্লাজমা, এক্ষুনি এই যে প্লাজমা বললাম, এই প্লাজমা বলছি না, এই প্লাজমা থেকে যদি আমরা ক্লটিং ফ্যাক্টর মানে কোনটা? ব্লাড ক্লটিং ফ্যাক্টর ফাইব্রিনোজেন, দেখতে পাচ্ছি বলছেন, এই ফাইব্রিনোজেনটাকে বাদ দিয়ে দিই, ব্লাড ক্লটিং ফ্যাক্টরকে মাইনাস করে দিই, তখন থাকবে সিরাম। যদি মাইনাস ক্লটিং ফ্যাক্টর, যদি আমরা ক্লটিং ফ্যাক্টরটাকে বাদ দিয়ে দিই, তখন তাকে আমরা বলছি সিরাম। এই সিরাম থেকেই কিন্তু কোশ্চেনটা দিতে পারে এবারে, কেন গতবারে দিয়ে দিয়েছে কি, এই বাফার দিয়ে দিচ্ছে, ডাব্লিউবিসির কিছু পার্ট দিয়েছিল, কিন্তু এইবারে এই সিরাম থেকে কোশ্চেন দেওয়ার চান্স আছে। এবারে ডাব্লিউবিসির কটা ভাগ হয়? ডাব্লিউবিসির আমাদের দুটো ভাগ করি, ডাব্লিউবিসি দুটো ভাগ হয়, একটা হচ্ছে গ্র্যানুলার, একটা হচ্ছে অ্যাগ্র্যানুলার। গ্র্যানুলার, একটা হচ্ছে অ্যাগ্র্যানুলার। গ্র্যানুলার অ্যাগ্র্যানুলারগুলোর নাম মনে রাখতে হবে। নাম মনে রাখার জন্য একটা টেকনিক আছে, একটা প্রসেস আছে, লিখে দিচ্ছি। নেভার লেট মাঙ্কি ইট ব্যানানা। নেভার লেট মাঙ্কি ইট ব্যানানা। নেভার মানে এন দিয়ে নিউট্রোফিল, লেট দিয়ে লিম্ফোসাইট, এম দিয়ে মনোসাইট, ইট দিয়ে ইওসিনোফিল, আর ব্যানানা দিয়ে বেসোফিল। নেভার লেট মাঙ্কি
ইট ব্যানানা। তাহলে যতগুলোতে ফিল আছে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মানে 1 2 3 4 5 যদি ধরি, তাহলে 1 নম্বরটা, 4 নম্বরটা, 5 নম্বরটা যেগুলো ফিল আছে সেগুলো গ্র্যানুলার। আর যেগুলো 2 এবং 3, মানে যেগুলো দেখো সাইড আছে, লিম্ফোসাইট আর মনোসাইট, দেখতে পাচ্ছি কি পাচ্ছি না, এগুলো 2 আর 3 এগুলো হচ্ছে অ্যাগ্র্যানুলার। বুঝতে পারছো? এগুলোই করবে। ক্লিয়ার? আর এখান থেকেও আরও কিছু টপিক আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। আজকে প্রথম দিন আমরা এই ব্লাডের কম্পোজিশনগুলো নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, বডি ফ্লুইডের দেখি আমরা যেটা পড়লাম এর মধ্যে যে কোশ্চেনগুলো আসার চান্স থাকে সেইগুলো দেখে নিই একবার। দেখো, রক্তের তরল অংশকে তাহলে আমরা কি বলি? রক্তের তরল অংশকে আমরা বলছি প্লাজমা। হিমোগ্লোবিন কোন কণিকায় থাকে? হিমোগ্লোবিন কোন কণিকায় থাকবে এটা সবার জানা উচিত, আশা করছি এটা পারবে সবাই। হিমোগ্লোবিন কোন কণিকায় থাকবে? হিমোগ্লোবিন থাকবে সাধারণত আমাদের আরবিসির মধ্যে, তাই তো? হিমোগ্লোবিন থাকবে আরবিসির মধ্যে। দ্বিতীয় নম্বর, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কি? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে প্লেটলেট। শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি? শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ করা, তাই না? এবং আরবিসির আয়ু কতদিন? 120 দিন আয়ু। আর রক্তের লাল রঙের জন্য দায়ী কে? হিমোগ্লোবিন। রক্তের লাল রঙের জন্য দায়ী কে? হিমোগ্লোবিন। কোন রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না? আমাদের আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। যখন আরবিসি সম্বন্ধে আলোচনা করবো, ডাব্লিউবিসি, প্লেটলেট, প্রত্যেকটা সম্বন্ধে যখন আলোচনা করবো তখন দেখতে পাবো যে আরবিসির মধ্যে কোনো সেলুলার অর্গানিজম নিউক্লিয়াস থাকে না। বুঝতে? এবং প্লাজমার সবচেয়ে বেশি কী থাকে? প্লাজমায় সবচেয়ে বেশি কী থাকে? একটু আগে বলেছি, প্লাজমায় সবচেয়ে বেশি থাকে জল। প্লাজমায় সবচেয়ে বেশি কী থাকবে? জল। কত পার্সেন্ট? প্লাজমাই তো হয় 55%, আর প্লাজমার মধ্যে আবার জল থাকে কত পার্সেন্ট? একটু আগে বললাম 92%। রক্তের কোন উপাদান অক্সিজেন পরিবহন করে? রক্তের কোন উপাদান অক্সিজেন? এখনই বললাম না, আরবিসি গ্যাস পরিবহন করে, গ্যাস ট্রান্সপোর্ট করে O2 CO2-কে, O2 আর CO2-কে ট্রান্সপোর্ট করে নিয়ে যায়। ডাব্লিউবিসির অন্য নাম কি? একটু আগে বলেছি, লিউকোসাইট ডাব্লিউবিসির অন্য নাম। তাহলে 10টা কোশ্চেন আমরা কী করলাম? এই চ্যাপ্টারে, এই টপিকে আমরা আলোচনা করে নিলাম। বুঝতে পারছো যা যা বললাম? এরকম জয়েন হও তোমরা। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বললাম 6294266281, এই নাম্বারে জয়েন হয়ে যাও। এছাড়াও তোমাদের মাথায় রাখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্ক দেবো, সেই লিঙ্কে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। নেক্সট মান্থ থেকে আমাদের ব্যাচ চালু হচ্ছে, সেই ব্যাচে তোমরা ক্লাস করতে পারবে। এবং একবারে কম, যে একবার লো বাজেটে রাখা হয়েছে আমাদের এই ব্যাচের চার্জটা, একবারে লো। কন্ট্যাক্ট করো, পরের মাস থেকে আমাদের নতুন ব্যাচ চালু হচ্ছে, একবারে মিনিমাম প্রাইস, একবারে যেটা না হলে নয় ততটা রাখা হয়েছে। এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আমাদের এরকম ক্লাস আসতে থাকবে, ধীরে ধীরে জয়েন হতে থাকো হোয়াটসঅ্যাপ গ্রুপে। এগুলো ফ্রি ক্লাস এরকম করে দিতে থাকবো। বুঝতে পারছো? এসএলএসটি যতদিন না নোটিফিকেশান বেরাচ্ছে, আমি সময় পাবো, যখনই প্রচুর ক্লাসের চাপ আছে, যখনই সময় পাবো তখনই আমরা এরকম ক্লাস দিয়ে প্রত্যেকটা টপিককে কমপ্লিট করব। বুঝতে চেষ্টা করব। 1 মাসের মধ্যে পরীক্ষা যখন চলে আসবে, বুঝতে পারছো তো, তখন আমরা পার ডে ক্লাস দেওয়ার চেষ্টা করব। ভুল বললাম, আমি একটু আনমাইন্ডেড হয়ে গেছি একটা কোশ্চেনকে নিয়ে, যেটা বলছি এসএলএসটির আগে যেরকম সময় পাবো সেই অনুযায়ী আমরা কমপ্লিট করার চেষ্টা করব। বুঝতে পারছো? পরীক্ষার 1 মাস আগে তোমাদের সব সিলেবাস কভার করে দেবো। তখন দেখবে পার ডে ক্লাস হচ্ছে, টপিক ক্লিয়ার করে দিচ্ছি। বুঝতে পারছো? এবং পার ডে 100টা করে কোশ্চেন আলোচনা করব, পুরোপুরি দেখতে পাবে। ক্লিয়ার হয়েছে কথা? এই হোয়াটসঅ্যাপ নাম্বারের যে গ্রুপ দেওয়া থাকবে সেই গ্রুপে জয়েন হও, আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, তাহলে পুরোপুরি টপিকগুলো আমরা আলোচনা করে নিতে পারবো। বুঝতে পারছো? যদি নোটিফিকেশান চলে আসবে, যখন নোটিফিকেশান চলে আসবে তখন আমাদের আরও স্পিড বেড়ে যাবে এবং কমপ্লিট করে দেবো। দেখবে পরীক্ষার 1 মাস আগে তোমাদের পুরো টপিক ক্লিয়ার হয়ে যাবে এবং প্রত্যেক দিন 100টা করে কোশ্চেন আলোচনা হবে। দেখতে পাবে কীভাবে কী ক্লাস হয়। তোমরা এই নাম্বারে জয়েন হও, ওকে? আর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নিচে দিয়ে দেবো। চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে, ওকে? দেখবে এরকম প্রত্যেকটা টপিকের আমরা এরকম করে পিপিটি রেডি করে রেখেছি, পিডিএফ রেডি করে রেখেছি। হ্যাঁ, শুধুমাত্র ক্লাসে জয়েন হও, দেখতে পাবে এই টপিক, এই চ্যাপ্টার সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এবং এগুলো হচ্ছে 11-12-এর, তাই ইংলিশ ভার্সন করা আছে। যখন 9-10-এ ভর্তি হবে তোমাদের, তখন দেখবে বেঙ্গলি ভার্সনের সব নোট দেওয়া হবে, ওকে? চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আজ এই পর্যন্তই, ঠিক আছে? চলো।